ক্ষতি মানে ডেঞ্জারাস ক্ষতি, এদেরকে বহিষ্কার করার দরকার। জায়েদ খান তো আসলে নাই, ঠিকই আছে, তাকে শিল্পী সমিতি থেকে পুরস্কার করা হয়েছে। এবার মনে ঢুকতে পারবো কিনা সন্দেহ আছে, যার পুরস্কার করা হয়েছে উনি নাই, অসুবিধা নেই। আমাদের আরো অনেক বড় বড় নেতারা এবার দাঁড়াইছে, অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, সব সুপারস্টার। যাকে ভাল লাগে, যার ছবি দেখলে মায়া লাগে, তারে ভোট দিব ভাই। আগামী দিনের নেতৃত্ব কেমন চান ভাই? প্যানেলের কথা বলা যাবে না, কারো শত্রু হইতে রাজি না। আমার মনে মনে জানা আছে আমি কারে ভোট দিব, একবারে বলতে ভাই আমি এখনো ভোট দিয়ে দিব, কারণ আমার সিলেট যাইতে হবে, আমার সিলেটে ছুটি আছে, আমি কাল সকাল করে ভোটটা চলে যাবো। গতবার যে উৎসব করবেন না, এবারে উৎসব পরিবেশটা কম, গতবারে অনেক জমজমাট ছিল। মানে গতবার নির্বাচন হয়েছে মনে হয়েছে সংসদ নির্বাচন সারা বাংলাদেশ, এবার ওই আলো কম হয়েছে। কারণ হয়েছে হয়তো নিষেধাজ্ঞা আছে, এটা নিয়ে বেশি আপনারা আন্দোলন করেন না বা বেশি বাড়াবাড়ি করেন না। জায়েদ খানের জন্য না, উনি আমাদের মতো লোক, হয়তো আমাদের সেক্রেটারি হয়েছিল 2বার 3বার, হয়তো এবার হইতো না, 2বার হয়েছিল, এবার হয়তো উনি তো এবার পিসিতে ঢুকতে পারবেন না, ওনারা চেষ্টা করে দিয়েছে। আরুণ ভাই, এবার আইন শৃঙ্খলা বাহিনী যেরকম দেখছেন, অনেকগুলি ছবি করেছেন, কিন্তু তাকে এটা নিয়ে একটু বলবেন ভাই। এটা আমি বলবো, সদস্য অনেককে বাতিল করছে, এর আগেও বাতিল করা হয়েছে, পরে ওনারা ক্ষমতায় এসে 150 শিল্পী বাতিল ছিল, ওগুলার আবার ভোটার বানাইছে। এটা এক একজন এক একবার ক্ষমতায় যদি এগুলো করে, কিছু করার নেই ভাই। হ্যাঁ, একটু এখানে একটু ক্ষমতা দেখাইতে পারে, বাইরে তো আর কিছু করার নাই, এই ক্ষমতাটা ওরা প্রয়োগ করে। কেমন নেতৃত্ব চান আগামী দিনে? ভালো নেতৃত্ব চাই, যারা বিশেষ করে আমাদের শিল্পীর দিকে সুনজরে তাকাবে, শিল্পীদের দিকে, শিল্পীদের দুঃখ সুখে মিলে থাকবে, দুঃখ সুখে আমরা সেই ধরনের লোক চাই। একটা সময় এফডিসি সরগম ভক্ত, এখন অনেকদিন পর আসলে জমজমাট, এই ব্যাপারটা কেমন লাগে? হ্যাঁ, আমরা তো আসলে এফডিসিটা এখন শুটিং হয় না। আমি আরুণ কৃষ্ণের মনে হয় মাসে একবারও আসি না, কারণ আমি বেশিরভাগ এখন ফেজ ইউটিউবে কাজ করি, আমি মোবাইলে পড়ে থাকি। সিনেমার কাজ লাস্টে করছিলাম, প্রেম প্রীতিবন্ধন, এরপর আর এফডিসি আমি আসিনি। আজকে ভোটের দিন আসছে। মুভির 12টা কি আর এমনি বাঁচতেছিনি? অ্যাকশন মুভি, রোমান্টিক মুভি, কাউকে চিনি না, এরা ছবি বানাইতেছে। নাটকের লোক আইসা ছবি বানায়, নাটকের লোকেরা হিরো বানায়, নাটকের লোক কমেডিয়ান বানায়। সিনেমা চালাইতে হলে সিনেমার লোক লাগবে। এটা আপনি কতটুকু ইন্ডাস্ট্রি ক্ষতি মনে করছেন? ক্ষতি মানে ডেঞ্জারাস ক্ষতি, এদেরকে বহিষ্কার করার দরকার। একটু যুক্ত করবেন ভাইয়া, আপনি যেহেতু ফিল্ম করে এসেছেন এবং কন্টিনিউ করেছেন, এখন কমার্শিয়াল ফিল্মে আপনাকে দেখা যায় না, মানে এখনকার সিনেমাতে আপনাকে সিলেক্ট করা হয় না, এই ব্যাপারটা আছে কিনা? আমি বিদেশ অনেক দেশে গেছি, লাস্টে অপবিশ্বাস দক্ষিণ কোরিয়া গেছি। আমাদের বাইরে এত জনপ্রিয়, কিন্তু বাংলাদেশে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদেরকে ছোট নজরে দেখে, কমেডিয়ান দেখে।